হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। মিরাজ বতিস ডায়েরিজ থেকে আমি মীরা চলে এসেছি আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে। বাসায় মাংস নেই, কিন্তু একটু ভালো মন্দ খেতে ইচ্ছা করছে, কি করা যায়। তো ফ্রিজ খুলে দেখলাম যে কাতলা মাছ আছে। তো আমি ভাবলাম যে এই কাতলা মাছ দিয়ে এমন কিছু তৈরি করি যেটা মুখরোচক হবে। তো 3 পিস কাতলা মাছ নিয়েছি, কারণ আমি আমার মেয়ে খাবো, এই জন্য। বাসায় আর মানুষ নাই এখন বর্তমানে। তো একটা আলু নিছি, এটা অপশনাল। আলুটা আগের মানে গতকালকের আমার এক্সট্রা ছিলা ছিল, যার জন্য নষ্ট না করে আমি ভাবলাম যে এটা ইউজ করে ফেলি। তারপরে এই যে পেঁয়াজ আর একটু মরিচ বেটে নিছি, যেটা আমার লাগবে মাছ রান্নায়। তো এখন বাসায় টক দিয়েও না, এটা একদম বাসায় কিছু নাই, তার মধ্যে কিছু একটা রান্না করা। তো দুধের মধ্যে একটু লেবুর রস দিয়ে আমি টক দিয়ে করে নিলাম। এখন তেলের মধ্যে লবণ দিয়ে মাখানো মাছগুলা ভেজে নিচ্ছি। একটু ভালোভাবেই ভাজবো, যাতে সুন্দর একটা কালার হয়। কালার আর কি, হলুদ তো ইউজ করি নাই, মানে এই সাদা সাদা ভাবটাই যাতে একটু সুন্দর ভাজা ভাজা একটা ভাব চলে আসে। তো সাইডে এখন আমি আলুগুলোও দিয়ে দিব, জায়গা ছিল যেহেতু 3 পিস মাছ। তো সময় বাঁচানোর জন্য আমি সাইডে আলুগুলোও দিছি। আলুগুলো একটু ভেজে নিলে যেটা রান্না করব ভাবছি, রান্নাটা মজা হবে। আলু টোটালি অপশনাল, আপনারা দিবেন না বলবো দিবেনই না, আসলে দরকার হয় না। আর যদি কেউ আলু খুব বেশি পছন্দ করেন সেক্ষেত্রে দিতে পারেন। তো এইটা এখন আমি মাছগুলো ভেজে নিচ্ছি এপিট ওপিট করে। এমন হয় না যে অনেক সময় বাসায় বাজার থাকে না, সময়ের অভাবে বাজার করা হয় না। আসলে আমার এরকম হয়েছে, কালকে আমার বরের অফ ডে, তো কালকে আমি বাজারে যাব। তো আজকের দিনটা আমার একটু ভালো মন্দ, আজকে ফ্রাইডে ছিল, এখন ফ্রাইডেতে একটু ভালো মন্দ না খেলে কিন্তু ভালো লাগে না, মনটার মধ্যে কেমন কেমন করে মনে হয় যে কী খাই নাই কী খাই নাই। তো সেই চিন্তা করে ভাবলাম যে মাছটাকে একটু রাজকীয় সাথে যদি রাঁধি, বাসায় যা আছে মশলা টশলা দিয়ে। তো যেই ভাবা সেই কাজ। তো হয়ে গেল আমার মাছ ভাজিগুলা। এই যে দেখেন, একটু এইরকমভাবে ভেজে নিছি। এখন এই তেলের মধ্যে আমি পেঁয়াজ দিব। পেঁয়াজগুলো একটু একদম বেরেস্তা করে ফেলবো না, বেরেস্তা হওয়ার আগ পর্যায়ে যখন চলে আসবে ঠিক এই যে এরকম, ঠিক তখন এই যে বাটা পেঁয়াজ আর মরিচ যে বাটছিলাম ওইটার মধ্যে দিয়ে দিব। এখন এইটাকে ভালোভাবে কিন্তু এই তেলের মধ্যে ভেজে নিতে হবে, কারণ পেঁয়াজের যে একটা ফ্লেভার ওটা অবশ্যই যাতে চলে যায়। এখন স্বাদ মতো লবণ দিলাম, দিয়ে আবারও ভালো করে এটাকে ভেজে নিচ্ছি। এখন এর মধ্যে বাকি মশলা, রসুন বাটা, অল্প একটু আদা বাটা, আর অল্প একটু জিরা বাটা। যেহেতু মাত্র 3 পিস মাছ, বেশি মশলার দরকার নাই। তো এখন এই বাটা মশলাগুলো ওই তেলের মধ্যে ভালো করে ভেজে নিব। এখন এর মধ্যে দিচ্ছি একটু ধনিয়া গুঁড়া। তারপরে এখানের মধ্যে যাতে একটু এই সাদা সাদা ভাবটা মানে বেশি না হয়, আমি এখানে হলুদ ইউজ করব না, যেহেতু একটু রাজকীয় স্বাদে রান্না করতেছি। তো এর মধ্যে মরিচ গুঁড়াটা ইউজ করলাম, আর একটু গরম মশলা দিব। আর এখন দিয়ে দিচ্ছি সেই দুধের মধ্যে লেবুগুলাই যে টক দই বানাইছিলাম সেইটা। বাসায় যদি আপনাদের টক দই থাকে তাহলে আপনারা টক দই ইউজ করতে পারেন, তাহলে আর এটার দরকার পড়বে না। তো এই যে তেলের মধ্যে মশলাগুলো কষাচ্ছি। মশলাটা অবশ্যই সময় নিয়ে ভালোভাবে কষাই নেবেন, তাহলে যত সুন্দর করে মশলা কষাবেন ফ্লেভারটা তত সুন্দর আসবে। এখন একটু পানি দিয়ে, তখন তেলে কষাইছি, এখন একটু পানি দিয়ে এখন এটার মধ্যে আবার কষাবো। এই পানিটা যখন মরে যাবে, একটু তেল ভাসে আসবে, এই যে এরকম। এখন এই যে কষানো হয়ে গেছে, এখন এই মাছ আর আলুটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। এখন মাছটাকে এখন সুন্দর করে এর মধ্যে রান্না করে নিতে হবে, এবং এটা কিন্তু আপনার সময় নিয়েই করতে হবে। আমি একটু দুধ দিয়ে দিচ্ছি, বলছি না রাজকীয় রান্না করব, রাজকীয় রান্নায় কিন্তু দুধ, ঘি এসব ইউজ হয়। এখন আমার বাসায় ঘিও নাই, তো কি আর করা, তো দুধ দিলাম। এখন একটু কাঁচামরিচ দিচ্ছি যাতে ফ্লেভারটা সুন্দর আসে। এখন এইটার মধ্যে এখন চুলার আঁচটা একটু কমাই দিয়ে সময় নিয়ে এটা রান্না করতে হবে, যাতে মাছের মধ্যে সুন্দর করে এই মশলার ফ্লেভার, ঝাল মশলা সব কিছু সুন্দর করে ঢুকে যায়।
তো আমি অনেকক্ষণ লো হিটে রান্না করার পরে লাস্টে একটু তাপটা বাড়াই দিছি। এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি, যেহেতু একটু লেবু দিছি এই জন্য স্বাদটা ব্যালেন্স করার জন্য একটু চিনি দিলাম। আপনারা টক দই ইউজ করবেন সেক্ষেত্রে 1 চিমটি চিনি অবশ্যই চিনি দিতে হবে, তাহলে স্বাদটা ঠিকঠাক মতো ব্যালেন্স হয়। তো এই যে আমার মাছ রান্নাটা প্রায় হয়ে গেছে, মাখা মাখা হয়েছে, তেলও ভেসে উঠছে দেখতে পাচ্ছেন, সুন্দর একটা কালারও চলে আসছে। কি হয়েছে না রাজকীয় রান্না? শুধু কি মাংসই দিয়েই রাজকীয় রান্না হয়, না মাছ দেওয়া হয়? আর আমার মেয়ে মাছ একটু বেশি পছন্দ করে, তাই ফ্রিজে মাংস যদি নাও থাকে মাছ কিন্তু থাকেই। তো আজকে দুপুরের খাবারটা বেশ জমে যাবে। তো আরেকটু জমানোর জন্য আমি কিন্তু পোলাও রান্না করছি। তো পোলাওয়ের সাথে এই মাছটা অসাধারণ লাগছে খেতে, আপনারা বিশ্বাস করেন। আমি বলবো আপনারা বাসায় অন্যান্য ডিশের সাথে এটা অবশ্যই পাশে রাখতে পারেন। বাসায় পোলাও রান্না হলে রোস্ট রান্না করলেন বা গরুর মাংস, সাথে একটা মাছের আইটেম যদি করতে চান এটা করবেন। যদি বড় মাছ থাকে বাসায়, রুই, কাতলা বা যে কোনো বড় মাছ দিয়ে এটা অনেক ভালো লাগবে। আমার তো খুবই ভালো লাগছে এবং আমার মেয়েরও খুব ভালো লাগছে। আমার মেয়ে সাধারণত 1 প্লেট ভাত নিয়ে, যদি 1 প্লেট কি মানে ও যতটুকু খাওয়াটুক নিয়ে যদি বসি কখনোই ফুল শেষ করে না, কিন্তু আজকেও ফুল খাইছে। এই যে এখন আমি চলে আসছি টেস্ট করার জন্য যে এটা আসলে খেতে কেমন হয়েছে। তো আমি একটু পোলাও নিছি আর এই যে আমি এখন মাছ নিব। এই মাছটা দেখেই বোঝা যাচ্ছে, মানুষ যদি না বলি এটা আসলে কি রান্না করছি, মানুষ মনে করবে যে কোনো মাংস দিয়ে কোনো রোস্ট, কোরমা এরকম কিছু রান্না করছে। আসলে এটা কিন্তু কাতলা মাছের কোরমা রান্না করছি আমি, বুঝছেন? এটা খেতে অনেক মজা হয়েছে। আমার কথা যারা বিশ্বাস করতে পারতেছেন না তারা এখনই যান, যে যদি বাসায় মাছ থাকে এখনই চেষ্টা করেন। আমি কিন্তু কোনো আহামরি কোনো মশলা ইউজ করি না, সবার বাসাতেই থাকে আদা রসুন এইসব হাবিজাবি সব মশলা সবার বাসাতেই থাকে। ওইটা দিয়ে জাস্ট এইভাবে রান্না করে দেখেন, যদি ভালো না লাগে তারপরে আমার এখানে এসে কমেন্ট করবেন যে আপনার কথায় রান্না করছি আমার ভালো লাগে না। তো এই তো আমি খাচ্ছি, আমার তো কাছে অনেক মজা লাগতেছে। যখন এই সুন্দর একটা মানে নরম নরম মাছ সাথে পোলাও আর এই গ্রেভিটা যা হয়েছে না, এই যেভাবে মেখে একটু মুখে দিচ্ছি, মুখের ভিতরে যে তখন এটা গলে যাচ্ছে, অনেক মজা অনেক। তো আমি খেতে খেতে আজকের মতো চলে যাচ্ছি, আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।